কানতে নাই কানতে। হ্যালো গাইস, ও বাবা বাবা, তো এখন আমরা খেতে চলেছি কাঁঠাল। ও বাবা বাবা, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, মনে হচ্ছে ভালো। হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এবছরের সেরা খাওয়ার কাঁঠাল। আর আজকের কাঁঠাল খাওয়ার কম্পিটিশানটা তোমরা দেখো যে কে কটা কাঁঠাল খেলাম। আর কাঁঠালটা এতটাই ভালো ছিল, মানে আমি যখন কাঁঠালটা ফাড়লাম, ফেরে দেখলাম যে ভেতরের কোয়াগুলো এত বড় বড়, আর দানাটাও বেশ কিন্তু বড়, মানে কাঁঠালটা দেখে বেশ ভালো লাগলো। আর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে কবে একটু কাঁঠাল খাবো। তবে এখন কিন্তু কাঁঠাল প্রায় শেষের দিকেই, তবে তার মধ্যেই তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো বাজার থেকে দারুণ একটা কাঁঠাল। মা তাই বলছি, ভিডিও চলছে বলে না, শুধু দারুণ মিষ্টি আর দারুণ খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল কিন্তু পাওয়া যায় না। কাঁঠালের ভেতর খুললে কেমন না কেমন হয়, নয় নরম, নয় গলা, নয় গলা দিয়ে নাবে না, কেমন ল্যাল ল্যালে একটা কাঁঠাল, পুরো খাজা চিনির মতন মিষ্টি। হ্যাঁ, তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 4 জন মিলে কিন্তু এখন গোটা কাঁঠালটা প্রায় শেষ করেই দেবো। আমার ছেলে মেয়ে কিন্তু অতটা ভালোবাসে না কাঁঠাল খেতে, তবে এই কাঁঠালটা এতটাই খাজা আর বেশ মিষ্টি, ওরাও বেশ তৃপ্তি করে খাচ্ছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ খুশি হয়েছে, কেন কি একটা জিনিস কিনে আনার পর যখন দেখে যে জিনিসটা খুব ভালো হয়েছে, ঘরের মানুষরা বেশ আনন্দ করে খাচ্ছে, তখন কিন্তু যে বাজার করে তারও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এখন দেখো মেয়েকে একটু খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমরা 4 জন কিন্তু 4 জনকে সবসময় এরকমভাবেই খাইয়ে দিই। আমি কাঁঠাল খেতে এতটাই ভালোবাসি, একবার মনে আছে আমার ঠিক, যে আমি কাঁঠাল নিয়ে আসার পর তখন আমার মেয়ে অনেকটাই ছোট আর ছেলে তখন তো হয়ইনি, আমি কিন্তু একা একটা কাঁঠাল বসে খেয়ে নিয়েছিলাম। তবে এখন তো আর সেটা করলে হবে না, আমরা 4 জন মিলেই বসে ভাগ করে খেয়ে নিচ্ছি। তবে যে কোনো জিনিস যদি ঘরের সবাই মিলে এরকম বসে খাওয়া যায়, সেই আনন্দটাও কিন্তু অনেক বড় আনন্দ, যেটা সবাই কিন্তু উপভোগ করতে পারে না। আমাদের ঘরের প্রতিটা মানুষ যেমন, আমরা যে কোনো খাবার খেতে গেলে ওর মুখে দিই, ওর মুখে দিই, কেন কি আমার ছেলে মেয়ে কিন্তু শিখেছে আমাদের দেখেই। কেন কি বাবা মাকে যেরকম দেখবে যে একটা খাবার খেতে গেলে সবার মুখে দিয়ে খায়, সন্তানরাও কিন্তু ঠিক সেটাই শেখে। আর সন্ধেবেলা বসে বসে যখন এডিট করছিলাম, হঠাৎ তোমাদের দাদাভাই কাঁঠালটা নিয়ে ঘরে ঢুকলো, আমরা আর কোনো দিক না তাকিয়ে কাঁঠালটা ভেঙে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিলাম। এইসব খাবারগুলো কিন্তু আমাদের ঘরে কেউ ততটাই আনন্দ করে খায় না, কিন্তু এই কাঁঠালটা আসার পর দেখলাম যে সবাই কিন্তু আমার মতন করেই আনন্দ করে খাচ্ছে। দেখবে রসালো ফল যদি একটু মিষ্টি না হয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর বেশ কোয়াগুলো যেহেতু শক্ত শক্ত ছিল, খাজা কাঁঠাল যেগুলোকে বলে, আর স্বাদের তো তুলনা নেই, মিষ্টি একদম চিনির মতন মিষ্টি ছিল। আমি তো একদিক দিয়ে ছাড়াচ্ছি আর খাচ্ছি, আর দেখছি এদিকে প্লেট কিন্তু ভরছে না, বেশ খাওয়া হয়ে যাচ্ছে। এটাই মানে ভালো লাগে, তাই না? পুরো কাঁঠালটা ফেরে একদম সব কটা কোয়া ভালো করে বার করে নিলাম। তবে কাঁঠাল কিন্তু আমি ঠিক যতটা ভালোবাসি, ইঁচড় কিন্তু আমার অতটা ভালো লাগে না। কাঁঠালটা আমি ভীষণই ভালোবাসি। একটা ছোট্ট টিপস দিতে পারি তোমাদের, যারা কাঁঠাল খেয়ে হজম করতে পারো না বা হজম ক্ষমতা অনেকটাই কম, তারা কিন্তু কাঁঠাল খাওয়ার পরে 1 চিমটি নুন খেয়ে নিতে পারো। এতে নাকি শুনেছি যে গ্যাস, পেট ফাঁপা, অম্বল এসব কিছুই হয় না। তবে কাঁঠাল কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য খুব দূর করে আর আমাদের স্কিনকে ভালো রাখে। হ্যাঁ, পেট পরিষ্কার থাকলে তো আমাদের স্কিনটাও খুব ভালো থাকবে। তবে এসব ফল তো আর সারা বছর পাওয়া যায় না, যখন এইসব ফল আমরা খেতে পাই তখন কিন্তু বেশ আনন্দ করে উপভোগ করতে হয়। কাঁঠাল কিন্তু যতটা ঠিক প্রিয়, কাঁঠালের আটিটাও কিন্তু আমি বেশ ভালোবাসি। আটিগুলো দেখো কত বড় বড়, দেখো তার কাঁঠাল দেখো, একটা কাঁঠাল পুরো গোটা মুখে দিতে পারবে, দেখো। আমার মতো তোমরা কারা কারা ভালোবাসো কাঁঠাল খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি, অনেকে আমার পছন্দ করো না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। দেখো একটা গোটা কাঁঠাল, দারুণ একটা মিষ্টি, তো টেস্টি হয় না। আমি পারবে ঢুকছে না মুখে, খেয়ে সত্যি মনটা পুরো শান্তি হচ্ছে। এতটা মিষ্টি আর এত খাজা কাঁঠালটা। তোমারটা ছোট হয়ে গেল বলো, আমারটা বেশ বড় ছিল মুখে, ছোট হয়ে গেছে। একবার ঢুকবে তো মুখে, দেখি কেমন ঢুকে, দেখি একবারে। বাবু খেতে পারেনি, বাবু খেতে পারেনি। এবারে মার মুখে দেবো। দে
আর নিয়ে আসতে ভালো মিষ্টি না? তুমি একটা ভালো বেশ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছো কাঁঠাল। এটা তোমার ছেলে কি করতে যাবো? আও কেমন নিয়ে খাওয়া গোটা কাঁঠালের 70 ভাগ আমি খেয়ে নিয়েছি, 30 ভাগ ওরা খেয়েছে। দারুণ ছিল, দারুণ। 70% আমি 30% তিনজন মিলে 10 খালি হয়ে গেছে, খালি 30 টাকা। কাঁঠালটা খেলাম আমরা, আটিটাও খাবো আমরা, আর খোসাটা খাবে কে? গরু। তাহলে কোনো জিনিস কিন্তু বাদ যায়নি, তাই তো? আর এই আটির তরকারি কিন্তু দারুণ লাগে, যে কোনো রান্নায় দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে কাঁঠালের থেকে কোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল বেরায়নি। আজকের এই কাঁঠাল খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার মতন কারা কারা লাইক করো কাঁঠালকে অবশ্যই কিন্তু সেটাও জানিও।